কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা ঠিক কিনা? মরণের গ্যারান্টি আছে? তাহলে ফজর নামাজ না পড়ে যে ঘুমাচ্ছি, এমন অবস্থায় যদি মারা যায় আল্লাহর কাছে আসামি হওয়া লাগবে কিনা বলেন? আল্লাহর কাছে আসামি হয়ে যেতে হবে। সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমেই যে আমি শুরু করেছিলাম, ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহর। তো বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর কাছে সবচাইতে উত্তম কাজ কোনটি? বিশ্বনবী বললেন যে যথাসময়ে সালাত আদায় করা। এরপরে সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কোনটি? বিশ্বনবী বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। তারপরে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কোন কাজটি উত্তম? তখন বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার ভাইরা, আমি 2 নম্বর পয়েন্টে এখন চলে যাচ্ছি। 1 নম্বরে আল্লাহর আনুগত্য করতে হবে, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। প্রয়োজনে আমাদের জীবনটাকে আমরা কোরবানি করে দিব, তারপরে আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে আমরা মাথা নত করতে রাজি না। কোনো মানুষের কাছে অন্যায় না করে আমরা ক্ষমা চাইতে রাজি না। কথা ঠিক কিনা? খাঁটি মুসলমান কখনো এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারে না। কিন্তু যাদের ইমানের মধ্যে সমস্যা রয়েছে তারাই শুধুমাত্র এই কাজগুলো করতে পারে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন। আমার যুবক ভাইরা, আমার বাবারা, আমি 2 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। কেন আমরা পিতা মাতার খেদমত করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা? হে আল্লাহর রাসূল, সন্তানের প্রতি অর্থাৎ সন্তানের কি দায়িত্ব রয়েছে, পিতামাতার প্রতি সন্তানের কি কর্তব্য রয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে বলে দিলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহু আকবার। কথাটা বুঝছেন? আরবি তো একটু বুঝেন কিনা? ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। বিশ্বনবী সংক্ষেপে বলে দিলেন, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। চাইলে তুমি জান্নাত সংগ্রহ করতে পারো, চাইলে তুমি জাহান্নাম ক্রয় করতে পারো। এখন তুমি তোমার পিতামাতার প্রতি তোমার কি করণীয় এবার বুঝে দেখো। কিভাবে তোমার বাবাকে তুমি খুশি রাখবে, কিভাবে তোমার মাকে তুমি খুশি রাখবে, সেটা এখন তুমি করে দেখো, তুমি চিন্তা ভাবনা করো। এই যে আমি আজকে আপনাদের এখানে আসার জন্য যখন রওনা হলাম, গাড়িতে উঠলাম, প্রথমে শাহিন ভাইয়ের সাথে আলাপ হয়েছে, উনি ফোন দিয়েছিল। কিন্তু আমি নিজ থেকে আমার আম্মাকে আমি ফোন দিছি। আমার বাবা মারা গেছে 2010 সালে, আম্মা আছেন। আম্মাকে বললাম যে আমি তো রওনা দিচ্ছি মাহফিলের উদ্দেশ্যে, আপনারা দোয়া করেন, নিরাপদ সফরের জন্য দোয়া চাইলাম। কথা কি বুঝে আসছে? কারণ মায়ের মতো আপন, বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ নেই। আর আমি যদি মক্কা মদিনার ইমামও হই, মুফতি মুহাদ্দিস হই, মা বাপ যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহর জান্নাত থেকে আমি যেতে পারবো? হ্যাঁ, এটা আজকে আমি আপনাদেরকে শুনিয়ে শেষ করব। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, আমি যে এই কথা বলতেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। অন্য হাদিসে বিশ্বনবী বললেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। কথা কি বোঝা যায়? আমার কথা বুঝেন? এখানে একটু ওই যখন এটা আপনার একটু জোর হয় তখন মানে কানে আওয়াজ আসে, একটু কানে। তো যাই হোক, যদি দায়িত্বশীল থাকেন একটু দেখবেন, কানের মধ্যে খুব আওয়াজ আসতেছে। যাই হোক, আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিশ্বনবী কি বললেন? যে মাতা পিতা তোমার জান্নাত, মাতা পিতা তোমার জাহান্নাম। মাতা পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, মাতা পিতার অসন্তুষ্টিতে আল্লাহ কি অসন্তুষ্ট হন। কথা কি বুঝে যায়? এরপরে বিশ্বনবীর কাছে জানতে চাইলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যত মানুষ রয়েছে, মানা হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, এই মানুষের মধ্যে মা বাবা অন্যান্য মানুষের মধ্যে আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার টুকুন কে পাবে, উত্তম আচরণ কে পাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? ক্বালা উম্মুকা। এরপর আবার জিজ্ঞেস করলেন। এভাবে বিশ্বনবী মায়ের কথা 3 বার বললেন। কয়বার বললেন? চতুর্থবার বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। যারা আমরা বাবারা আছি, আমরা হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, বাবাদের মনে কষ্ট আসতেছে। আর মায়ের মর্যাদা ইসলাম 3 গুণ বেশি দিয়েছে। বিশ্বনবী কথা জানিয়ে দিলেন। কেন দিয়েছেন তার ব্যাখ্যা আছে, আসরা নাই? আমার বোনেরা, আপনারা তো সমান অধিকারের জন্য দৌড়ান, দৌড়ায় কিনা? আরে বোনেরা বুঝে না, আসলে ইসলাম যে তাদের অধিকার দিয়েছে, এই অধিকার যদি আমরা যারা স্বামী রয়েছি আমাদের থেকে আদায় করতে চায় আমার স্ত্রীরা, আমাদের যারা স্ত্রী রয়েছে আমাদের বোনেরা, স্বামী আর স্বামী থাকবে না, আসামি হবে। কি হবে? আসামি হবে। কি জন্য জানেন? আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে, তুমি যা পড়বে তোমার স্ত্রীকে তা পড়াবে। এখন আপনি প্রতি মাসে শার্ট নেন নতুন, আপনার স্ত্রীর জন্য শাড়ি নেন, 3 পিস নেন, হ্যাঁ যা লাগে এটা নেন কিনা? আপনি নবাবজাদা শাহেনশাদা বুঝেন না মনে হয়, আর স্ত্রীকে ঘরে চাকরানির মতো রাখতেছেন। স্ত্রী যে আপনার কত কাজে আসতেছে এটা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। তো আমি যে কথা বলতেছিলাম, বোনেরা না বুঝে নারী পুরুষ সমান অধিকার স্লোগানে আপনি শামিল হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক মর্যাদা দিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে পুরুষের চাইতে আপনার অগ্রাধিকার আল্লাহ বেশি দিয়েছেন, ইসলাম বেশি দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের এই অধিকার প্রতিষ্ঠিত করেছেন। কথা ঠিক কিনা? ইসলাম ছাড়া, বিশ্বনবী ছাড়া আপনার অধিকার কেউ দিতে পারে নাই। আজকে আমরা নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দেই, অনেক বোনেরা সেটাই মেনে নেয়, অথচ বোনদের অধিকার বেশি। আমরা ইংরেজিতে বলি হাউস ওয়াইফ, আমাদের স্ত্রীদেরকে বলি কিনা? বাংলায় বলি গৃহিণী, আর আরবিতে বলে রুব্বাতুল বাইত, ঘরের রানী। ইসলাম কি বলে? আমার স্ত্রীকে ইসলাম কি বলে? ঘরের রানী। ইসলাম আপনাকে বেশি মর্যাদা দিয়েছে, ওই রাম বামেরা আপনাদেরকে মর্যাদা দিতে পারে নাই। কথা কি বুঝে এসছে? তারা, আমার বোনরা যখন ধর্ষণের শিকার হয়, মাদ্রাসায় পড়ুয়া মেয়েটা যখন ধর্ষণের শিকার হয়, তাদের কোনো খবর থাকে না। কথা কি বুঝে এসছে? যৌতুকের জন্য যখন মার খায়, তাদের কোনো অনুশোচনা থাকে না, তাদের কোনো প্রতিবাদ দেখা যায় না। তাদেরকে নারী পুরুষ সমান অধিকারের নামে তাদের সম্মান ইজ্জত নষ্ট করতেছে। আমার কথা স্পষ্ট। কথা কি বুঝে আসছে? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা সৃষ্টিগত দিক থেকে আমাদেরকে, আমাদের সৃষ্টি শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ এগুলো একটু আলাদা রাখছেন কিনা? হ্যাঁ, এখানে ডিস্টেন্স আছে কিনা বুঝতে হবে। সৃষ্টিগতভাবে সৃষ্টিগত বৈশিষ্ট্য তো আমাদের আলাদা, তো নারী পুরুষ সমান হয় কিভাবে? একজন নারী তো গর্ভে ধারণ করতে পারে, পুরুষ কি পারেনি? সাবধান, পুরুষরা সাবধান হন। যদি আপনার বউ যদি বলে এবছর আমি বাচ্চা গর্ভে ধারণ করলাম, আগামী বছর সমান অধিকার তোমার নিতে হবে, তখন কিন্তু মহা মুশকিলে পড়বেন। পড়বেন কি না? একটা গল্প শোনাই। একজন ধার্মিক স্ত্রী, তার স্বামী একটু নেতা টাইপের। স্বামী নারী পুরুষ সমান অধিকার আন্দোলনে অংশগ্রহণ করে স্ত্রীর কাছে এসে গল্প করতেছে, তো স্ত্রীরও চালাক কম না। ওই যে ফেরাউনের ঘরে কে ছিলেন? আসিয়া। ফেরাউন ছিল টাটকা কাফের, আসিয়া আল্লাহকে বিশ্বাস করতেন। এমন টাইপের স্বামী স্ত্রী আছে না নাই? দেখা যায় স্বামী ধার্মিক, স্ত্রী মমতাজ। তারপরে স্বামী ফেরাউন, স্ত্রী কি? আসিয়া। এরকম দেখা যায় কি না? তো যাই হোক, এখন স্ত্রী তো চালাক কম না। স্ত্রী তো নারী পুরুষ সমান অধিকার, তোমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে অংশগ্রহণ করে এসেছি। তো স্ত্রী কি করলো? চালাই করে একটু রান্না বান্নার সময় তরকারির মধ্যে ঝাল তেল একটু বেশি দিছে। বেচারা খাওয়ার পরে পেটে অসুখ হয়েছে। হওয়ার পরে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার তো
বলতেছে আমি তো টেস্ট ছাড়া কি ওষুধ দিই না, আগে আপনার পরীক্ষা করতে হবে। ডাক্তারের কাছে গেলে আমাদের পরীক্ষা করতে হয় কি না? হ্যাঁ, পরীক্ষা করতে হবে। আপনি আগামীকাল সকালবেলা প্রস্তাব নিয়ে আসবেন, আপনার পরীক্ষা করা হবে পেটে কি সমস্যা হয়েছে, এটার জন্য টেস্ট দিছে। এখন যাক, খালি পেটে বেচারা প্রস্তাব করে রেখে দিয়েছে। এদিকে সকালবেলা স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছিল, এমত অবস্থায় স্ত্রীও খেয়াল করে নাকি প্রস্তাব পড়ে গিয়েছে। এখন স্ত্রী তো জানে আমার স্বামী কোন আবু জাহেল মার্কা, যদি এটা আমি ফিল আপ না করি তাহলে তো অবস্থা খারাপ। স্ত্রী আল্লাহ দিলে প্রস্তাব করে পাত্রের মধ্যে রেখে দিয়েছে চুপে চুপে। আর স্বামী তো সকালবেলা 9টা-10টা দিয়ে ঘুম থেকে উঠে দাঁড় ডলে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার পরীক্ষা করে দেখতেছে যে 6 মাসের গর্ভবতী। কয় মাসের? এবার ডাক্তার রোগীর দিকে তাকায়, আবার রিপোর্টের দিকে তাকায়, একবার রোগীর দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়। ডাক্তার মনে মনে ভাবতেছে আমি তো আমার জীবনে এমন কোন রোগী দেখতে পাইনি, তো আজকে নতুন রোগী দেখলাম। তো বলা হলো যে আপনি তো 6 মাসের গর্ভবতী। বেচারা তো অবস্থা খারাপ। বেচারা মন খারাপ করে বাড়িতে এসে বলতেছে যে আসিয়ার মা শুনশুনি কি, আমার তো অবস্থা খারাপ, যে এরকম এরকম। তো বলতেছে সমস্যা কি? সন্তান আমি গত বছর বা এর আগে একটা আমি গর্ভে ধারণ করেছি, এখন তুমি করো, অসুবিধার কি আছে? নারী পুরুষ সমান অধিকার চাও। হিসাব কি পাইছেন? আরে আল্লাহ তো সৃষ্টিগতভাবে বৈশিষ্ট্য আলাদা করে দিয়েছে, আপনি কিভাবে নারী পুরুষ সমান অধিকার বলেন? ইসলাম তো স্ত্রীর অধিকার বেশি দিয়েছে, মায়ের মর্যাদা বেশি দিয়েছে, কন্যা হিসেবে মর্যাদা দিয়েছে, বোন হিসেবে মর্যাদা দিয়েছে। আপনি কিভাবে সমান অধিকার চান? কথা বুঝেন না মনে হয়। ভাইরা কি রাগ করেন? রাগ করবেন না। ওই যে বিশ্বনবী বললেন তোমার মায়ের মর্যাদা, তোমার মায়ের খেদমত করবে। একবার নয়, দুইবার নয়, 3বার বললেন। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। কেন বিশ্বনবী কথা বললেন তার তাফসীর করলেন। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবীতে আমার মায়ের জাতিরা তারাই গর্ভে ধারণ করেছে। আমার মা আমাকে গর্ভে ধারণ করেছে, আমার বাবা আমাকে গর্ভে ধারণ করেনি। 3টি কষ্ট মা সহ্য করেছেন, যেই 3টি কাজ বাবার করতে হয়নি, বাবার করারও প্রয়োজন না, বাবার কোনো করার সিস্টেমও নেই। গর্ভে ধারণ কে করে? হ্যাঁ, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম মাকে কত কষ্ট দিয়েছি। মা সকাল থেকে দুপুর পর্যন্ত ঘরের সকল কাজকর্ম কমপ্লিট করার পরে সবাইকে খাবার দিল। খাবার খাওয়ানোর পরে প্লেটে সামান্য ভাত নিয়েছে। এমত অবস্থায় আমি আর আপনি মাতৃগর্ভে থাকা অবস্থায় মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছি, দোষ মেরেছি। মায়ের পেটের ব্যথার যন্ত্রণা, পেটের পেইনের কারণে মার খাবার খেতে পারেনি। মা প্লেটটা সরে দিয়ে, প্লেটটা রেখে দিয়ে তার রুমে গিয়ে নীরবে নিস্তব্ধে কান্না করেছে, চোখের পানি ঝরেছে। কথা ঠিক কিনা? সেই মায়ের কথা বিশ্বনবী বললেন তোমার মায়ের মর্যাদা, তোমার মায়ের খেদমত করবে, এমনি বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা স্পষ্ট জানিয়ে দিলেন। শুধু তাই নয়, মায়ের গর্ভে থাকা অবস্থা আমরা কত কষ্ট দিয়েছি। কত রাত মা ঘুমাতে পারেনি। রাতের বেলা আপনার বাবা ঘুমিয়েছে, আমার বাবা ঘুমিয়েছে, মা ঘুমায়নি। দেখা যায় হঠাৎ করে বাবার ঘুম ভেঙেছে। কি তুমি ঘুমাওনি? না, আমি তো ঘুমাতে পারিনি, পেটের মধ্যে অনেক ব্যথা করতেছে, অনেক যন্ত্রণা করতেছে। আমার যুবক ভাইয়েরা যারা বিয়ে করেছেন, আপনি একটু আপনার স্ত্রীর দিকে তাকাবেন। যখন আপনার স্ত্রী গর্ভবতী হবে, আপনার স্ত্রী যখন সন্তান কনসিভ করবে, আর তখন আপনি আপনার মায়ের কথা একটু স্মরণ করবেন। কিভাবে আপনি আপনার মায়ের সাথে বেয়াদবি করেন আমার বুঝে আসে না। অনেক যুবক আছে বিয়ে শাদী করার পরেও, স্ত্রী থাকার পরে, সন্তান হওয়ার পরেও মা বাবার সাথে বেয়াদবি করে। সন্তান হওয়ার আগ পর্যন্ত, বিয়ে শাদী করার আগ পর্যন্ত সেটা ধরে নিলাম, আর বিয়ে শাদী করার পরে, সন্তান হওয়ার পরেও তো আরো বুঝ আসে কিনা? কারণ সন্তানের প্রতি আপনার মায়া কেমন, এটা আপনি বুঝেন না। আপনার স্ত্রী আপনার সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে সে কতটা সহ্য করতেছে, কষ্ট সহ্য করতেছে, এটা আপনি দেখতেছেন না। এরপরেও কেন মা বাবার অবাধ্য হন? যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, এভাবে কত কষ্ট দিয়েছি। এরপরে 2 নম্বরে ওয়াহনান আলা ওয়াহনি, কষ্টের পর কষ্ট,
যন্ত্রণা সহ্য করে গর্ভে ধারণ করার পরে 2 নম্বর কাজ যেটা করেছে, এটা পৃথিবীর কোনো বাবা করেনি, আমার মা করেছেন। তিনি কষ্ট করে আমাদেরকে প্রসব করেছেন, ডেলিভারি করেছেন। কথা ঠিক কিনা? বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন মানুষ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত যন্ত্রণা, ব্যথা, বেদনা সহ্য করতে পারে, কিন্তু আমার আপনার মা আমাকে আপনাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য 20 নয়, 25 নয়, 50 থেকে 55 ইউনিট ব্যথা, বেদনা, যন্ত্রণা সহ্য করছে। আল্লাহু আকবার। তার প্রতিটা হাড় ভেঙে গিয়েছে। আমি যে কথা বলতেছিলাম যে এই 50 থেকে 55 ইউনিট আপনার ব্যথা, বেদনা, যন্ত্রণা সহ্য করে আমার আপনার মা দুনিয়াতে আমাদেরকে ডেলিভারি করেছেন। শুধু তাই নয়, ফিআমাইন 2 বছর বুকের দুধ পান করিয়েছেন। কয় বছর? হ্যাঁ, এটা কি বাবা করছে? কে করেছে? মা করেছে। আমার ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় মাকে যে কষ্ট দিয়েছেন, মাকে যে যন্ত্রণা দিয়েছেন, মা আমাকে আপনাকে দুনিয়ার আলো বাতাসের মুখ দেখানোর জন্য যে কষ্ট করেছেন, এই কষ্ট যদি আমরা চিন্তা করি যে ঋণ শোধ করতে পারবো? হ্যাঁ, মা আপনাকে পেটে ধারণ করে আপনার দেওয়া যন্ত্রণা, বেদনার কারণে আল্লাহর কাছে চিৎকার দিয়েছেন। ওই চিৎকার আরশে আজিমে চলে গিয়েছেন। একজন ডেলিভারি মা যখন সন্তান ডেলিভারি করে, তখন সে বড় টেনশনের মধ্যে পড়ে যায়। অনেক মা সন্তান ডেলিভারি করতে গিয়ে ইন্তেকাল করে কিনা? ডেলিভারির পূর্বে সবার কাছ থেকে ক্ষমা চায়, স্বামীকে একান্ত ডেকে স্বামীকে বলে, স্বামী গো, দুনিয়ার জীবনে এই 2 বছর, 4 বছর, 5 বছরের সাংসারিক জীবনে চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে আমার ভুল হতে পারে, মনে কষ্ট দিতে পারি, আমাকে তুমি আল্লাহর রাস্তে ক্ষমা করে দিও। হয়তো বা হতে পারে আমি নাও তো বাঁচতে পারি, কারণ অনেক মহিলা সন্তান ডেলিভারি দিতে গিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। মৃত্যুর যন্ত্রণার চাইতো আমার মনে হয় কঠিন যন্ত্রণা। এই যন্ত্রণা সহ্য করে যে আপনার মা দুনিয়াতে আপনাকে প্রসব করলেন, সেটা কি আপনি ভুলে গেছেন? কিভাবে মায়ের অবাধ্য হন, বাবার অবাধ্য হন, আর 2 বছর বুকের দুধ পান করিয়েছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন শিশু সন্তান দৈনিক 800-900 গ্রাম মায়ের বুকের দুধ পান করে। 100 গ্রামে 1 লিটার, 1000 গ্রামে 1 লিটার। তাহলে যদি দৈনিক 1 লিটার হয়, তাহলে 2 বছরে কত মাস বলেন? 24 মাস। 24 মাসে কত দিন হবে? বছরে যদি 365 দিন হয়, 2 দিয়ে গুণ দেন, 730 দিন। 730 লিটার বুকের দুধ, মায়ের বুকের দুধ আপনি পান করেছেন। তার বিনিময়ে তো আপনার কাছে আপনার মা চায়নি। আর এই মায়ের বুকের মধ্যে যে দান করেছেন তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। যে আল্লাহ তোমার মায়ের বুকে তোমার জন্য খাবার রিজার্ভ করে রাখলেন জন্মের পূর্বে, সে আল্লাহ তোমাকে বলতেছে আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এরপরে সে আল্লাহ নিজে আবার বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যেই মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তোমাকে প্রসব করেছে, দুধ পান করিয়েছে, তোমার পায়খানা প্রস্রাব ছাপ করেছে, সেই মাতা পিতার সঙ্গে নাফরমানি করা যাবে না। বিশ্বনবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পৃথিবীতে আমরা যারা বাবা রয়েছি, বাবার জাতি যারা রয়েছি, আমাদের পায়ের তলে কি থাকে বলেন? আমাদের পায়ের তলে কি থাকে? জুতা। জুতার তলে কি থাকে? মাটি, ধুলাবালু। আর বিশ্বনবী বললেন, প্রত্যেকটি সন্তানের জন্য তার মায়ের পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত।
এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, ও গো মা তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। মা যদি আমাকে আপনাকে পায়খানা প্রস্রাব সাফ না করত, শীতের রজনীতে কন কন শীতে বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছি, মা যদি সেই ভিজা জায়গায় শুয়ে আমাকে আপনাকে শুকনা জায়গায় যদি না শোয়াইতো, নিউমোনিয়া হয়ে আমরা মারা যেতাম কিনা? পায়খানা যদি পরিষ্কার না করত, পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না। আর বাবার অনেক অবদান রয়েছে। বিশ্বনবী বলেছেন মায়ের মর্যাদা বাবার থেকে 3 গুণ বেশি। এজন্য আমার যুবক ভাইয়েরা আবার মনে করবেন না যে বাবার মনে হয় সম্মান নাই। বাবার অনেক মর্যাদা রয়েছে। আমরা যদি হিসাব করি বাবার অনেক মর্যাদা। বাবা মাতার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আমাদেরকে লেখাপড়া করিয়েছেন, আমাদেরকে লালন পালন করেছে, আমাদের খাবারের ব্যবস্থা করেছেন, কাপড় চোপড় পোশাকের ব্যবস্থা করেছেন, নিজে না খেয়ে সন্তানের প্রাইভেটের টাকা দিয়েছেন, স্কুলের বেতন দিয়েছেন, মাদ্রাসার বেতন দিয়েছেন, হেঁটে হেঁটে বাজারে গিয়েছে, হেঁটে হেঁটে আত্মীয়র বাড়িতে গেছে, ওই ভাড়ার টাকাটা বাবা বাঁচিয়েছেন। এই কথা বুঝে আপনার মনে নাই? অনেক সন্তানের মনে নাই। আশ্চর্য, অনেক সন্তান বড় হলে ভুলে যায় কি করেছে। কি বলে? মা বাবা আমাদের জন্য কি করেছে, কি করেছে। মা বাবা আপনার জন্য যা করেছে তার ঋণকে আপনি শোধ করতে পারবেন? একজন সাহাবী তার মাকে, বৃদ্ধা মাকে কাঁধে করে হজ করে রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে নিয়ে আমি হজ করেছি, এই করেছি সেই করেছি, কাঁধে করে আমি তো আমার মায়ের হক আদায় করতে পেরেছি। বিষ্ণু বললেন, তাই তুমি মনে করছো তোমার বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে হজ করে তুমি কি দায়িত্ব পালন করেছো? লাও কতাতা জিলদাক, তোমার মা তোমাকে যে দুধ পান করিয়েছে, 1 ফোঁটা দুধের ঋণ তুমি পরিশোধ করতে পেরেছো? বিষ্ণু বললেন, তোমার গায়ের চামড়া, বুকের চামড়া দিয়ে যদি মাকে জুতা সেলাই করে দাও, তারপরেও 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। কিভাবে আপনি সেই মাকে ভুলে যান? সেই মাকে বুড়ি বলেন আপনার বইয়ের কথায়। বইয়েরা আবার মানে আমার ভাইয়েরা, আপনাদের স্ত্রী আমার কি হবে? ভাবি সাহেবেরা, আপনারা আবার রাগ করবেন না, আপনিও শাশুড়ি হবেন কি না? হ্যাঁ, আপনার শ্বশুর শাশুড়ি যারা রয়েছেন তাদের একটু খেদমত করার জন্য চেষ্টা করবেন। আপনি একসময় শাশুড়ি হবেন। আজকে যদি আপনি আপনার শাশুড়িকে কদর না করেন, কালকে আপনার ছেলের বউ আপনাকে কদর করবে না, আপনার খেদমত করবে না। কথা কি বুঝে আসছে? এজন্য আমি বলবো আমার যারা বোনেরা রয়েছেন, আপনারা আপনাদের শাশুড়ির খেদমত করবেন। যাই হোক আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, বিশ্বনবী বললেন, মা মিন ওয়ালাদিন বাররিয়ানদুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতিন হাজ্জাতিন মাবরুরা। বিশ্বনবী বললেন, মা বাবার কত মর্যাদা একটু ভালো করে শুনেন। যদি কোনো এক সন্তান তার পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামে কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ক্বালু ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান তার পিতামাতার দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহর নবী বললেন যদি 100 বারও তাকায়, তাহলে তার আমল নামায় 100টি কবুল হজের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ক্বালু নাআম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহর ভান্ডারে কোনো কিছু কম নাই। আল্লাহ যেটা ওয়াদা করে সেটাই বাস্তব। আল্লাহর ওয়াদা সব সময় কি বাস্তব। আল্লাহর ওয়াদার সাথে আর কারো ওয়াদার তুলনা হয়? আল্লাহর ভান্ডারে কোনো কিছু কম আছে? সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, যদি দৈনিক 100 বার তাকায়? হ্যাঁ, 100 বার তাকানোর জন্য 100টি কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। আল্লাহু আকবার। সেই মায়ের দিকে একটু রহমতের দৃষ্টি তাকাতে পারেন না, বাবার সাথে উত্তম আচরণ করতে পারেন না। শুধু তাই নয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে জানিয়ে দিলেন, দুনিয়াতে যদি তোমার মা বাবা মুশরিক মুশরিকাও হয়, তারপরে তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। অনেক সন্তান অভিযোগ করে আমাদের কাছে, হুজুর, বাবা যা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করলো। আরে ভাই,
হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বনবী বলেছেন, সন্তানকে যদি সম্পদ থেকে বঞ্চিত করে, সেটা নয় শুধু যদি মা বাবা কেটে কেটে টুকরা করে সমুদ্রে ভাসিয়ে দেয়, সন্তান কোনোদিন মা বাবার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারবে না। তারা তাদের অপরাধের জন্য আল্লাহর কাছে আসামি হবে। অর্থাৎ কোনো পিতা যদি তার সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করে, এর জন্য সে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হবে। কিন্তু কোনো সন্তান মাতা পিতার বিরুদ্ধে বিচার ব্যবস্থা করতে পারবে না, গালিগালাজ করতে পারবে না, ঘর থেকে গলা ধাক্কা দিয়ে বের করতে পারবে না। আল্লাহ সেই কথা জানিয়ে দিলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, তোমার মা বাপ যদি কাফের হয়, মুশরিক মুশরিকা হয়, দুনিয়াতে তাদের সাথে উত্তম আচরণ করবে। মা বাবার দোয়া বদদোয়া আল্লাহ কবুল করেন। বিশ্বনবী হাদিস বলেছেন যে 3 শ্রেণীর দোয়া বদদোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, লা শাক্কা ফিহিন্না। আমি সংক্ষেপে বলবো, যেহেতু আমার আলোচনার সময় আস্তে আস্তে শেষ পর্যায়ে আসতেছে, সংক্ষেপে আমি বলে শেষ করব। 3 শ্রেণীর দোয়া এবং বদদোয়া আল্লাহ কবুল করেন, এতে কোনো সন্দেহ নাই। বিশ্বনবীর হাদিস নাম্বার 1, হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। এই একটা হাদিস একাধিক হাদিস গ্রন্থের মধ্যে থাকে, এদিক সেদিক। যারা আলেম ওলামা রয়েছেন তারা বুঝবেন, কখনো একটা শব্দ এদিক সেদিক হয়, কখনো একটা জুমলা এদিক সেদিক হয়। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, প্রথমে বলা হয়েছে পিতামাতার দোয়া এবং বদদোয়া কবুল হয়। এরপরে মাজলুমের দোয়া এবং বদদোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া এবং বদদোয়া কবুল হয়। নাম্বার 1, পিতামাতার দোয়া এবং বদদোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন। মায়ের বদদোয়ার অ্যাকশন আসরা নাই, দোয়ার অ্যাকশন আসরা নাই। আপনারা সকলে জানেন, অনেক আলেমদের কাছ থেকে শুনেছেন, মায়ের দোয়ার বরকতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠ ওলি হয়েছেন কিনা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তখন ছোট ছিল, মা অসুস্থ, পানি চেয়েছিল, পানি ঘরের মধ্যে নেই, দূর থেকে আনতে গিয়ে দেরি হয়েছে, মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জামানার একজন শ্রেষ্ঠ ওলি চিন্তা করলো, আমার মা যদি আবার পানি চায়, যদি সঙ্গে সঙ্গে হাজির না করতে পারি, তাহলে তো মার সঙ্গে বেয়াদবি হবে, মা কষ্ট পাবে। এজন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই পানির গ্লাস নিয়ে মায়ের শিরে দাঁড়িয়েছিলেন। আল্লাহু আকবার। মায়ের ফজরের পূর্বে ঘুম ভাঙলো, ভাঙার পরে দেখতেছে তার সন্তান বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে দাঁড়িয়েছে। কি ব্যাপার বাইজিদ, তুমি ঘুমাওনি? আমি সংক্ষেপে বলছি। না মা, ঘটনা এই, তখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বাইজিদকে বিছানায় ঘুম পাড়িয়ে ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করছে, ওগো আল্লাহ, আজকে আমার সন্তান বাইজিদ যে কাজটি আমার জন্য করেছে, আমার কলিজা শীতল হয়ে গেছে। রব্বুল আলামিন, আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আমার এই বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দিও। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ার বরকতে জামানার শ্রেষ্ঠ ওলি হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হতে হলে মা বাবার দোয়া লাগবে। এই যে একজন আল্লাহর ওলির উদ্দেশ্যে আপনারা মাহফিল করছেন, মাওলানা ওলিউল্লাহ হুজুরের মৃত্যুবার্ষিকী, তো তিনি কি আল্লাহর ওলি এমনি হয়েছেন? নিশ্চয়ই মায়ের দোয়া নিয়েছেন, নিশ্চয়ই বাবার দোয়া নিয়েছেন। যত ওলি রয়েছে, যত বুজুর্গানে দিন রয়েছে, দেখবেন যে তারা মা বাবার খেদমত করে ওলি হয়েছে। কথা কি বুঝে এসছে? তা আমাদের কর্তব্য কি? আমরা তাদেরকে যারা অনুসরণ করি তাদের পথে হাঁটা আমাদের কর্তব্য। অর্থাৎ আমাদের পিতামাতার প্রতি আমাদের গুরুত্ব দেওয়া দরকার। মা বাবার বদদোয়া আল্লাহ কবুল করেন। আমার ভাইয়েরা, নবীজির একজন সাহাবী, ঘটনা আমি সংক্ষেপে বলবো। আপনি যত বড় বুজুর্গ হন না কেন, আপনি মক্কা মদিনার ইমামও যদি হন, আর মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, আল্লাহ আপনার জন্য জান্নাত হারাম করে দিবেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর একজন সাহাবী, যিনি একাধিক যুদ্ধের ময়দানে রাসূলের সঙ্গে জিহাদে অংশগ্রহণ করেছেন, অনেক ইবাদত বন্দেগী করেছেন। তার ইবাদত বন্দেগী শেষ ছিল না, কমতি ছিল না। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যু সময় ফুরিয়ে আসলো, হায়াত শেষের দিকে 3 দিন পর্যন্ত তিনি মৃত্যুর যন্ত্রণায় ছিল, তার জবান থেকে কালিমা বের হচ্ছিল না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী
আপনার বড় আদরের সাহাবী আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে না, আপনি যদি একটু গিয়ে তালকিন করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদেরকে দিয়ে পাঠালেন, যাও আলকামার বাড়িতে গিয়ে তোমরা কালিমা তালকিন করো। কালিমা তালকিন বলতে একজন মুমূর্ষ রোগীর সামনে অথবা আশপাশে বসে আপনি তার সামনে জোরে জোরে কালিমা পড়বেন, তাকে কালিমা পড়ার জন্য চাপ প্রয়োগ করবেন না। কথা কি বুঝে আসছে? কারণ একজন মুমূর্ষ অবস্থায় যে ব্যক্তি থাকে, মৃত্যুর শয্যায় শায়িত, তাকে আপনি চাপ প্রয়োগ করবেন না যে কালিমা পড়ো, কালিমা পড়ে এভাবে বলবেন না, আপনি নিজে জোরে জোরে পড়বেন। কথা কি ঠিক আছে? কারণ দেখা যায় মৃত্যুর যন্ত্রণা, ওয়াজা সাখাতুল মাউতু বিল হক, মৃত্যুর যন্ত্রণাটা সত্য, আল্লাহ কোরআনে বলেছেন খুব কঠিন যন্ত্রণা। এমত অবস্থায় যদি সেই ব্যক্তি মুখ থেকে একটা খারাপ কথা বের করে ফেলে, সে যদি বেঈমান হয়ে মারা যায়, তাহলে সে তো জাহান্নামে যাবে। এজন্য তার পাশে যারা থাকবেন আশপাশে, তারা নিজেরাই জোরে পড়বেন কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে সকালে রওনা হয়েছি নাস্তা করে, এখানে মাগরিবের পরে খাবার খেয়েছি, যার জন্য পানি পিপাসা, আরো বিরিয়ানি খেয়েছে। আপনাদের জন্য তো মাশাআল্লাহ মাহফিল পরিচালনা কমিটি তার আয়োজন করেছেন। খুশি না বাজার? হ্যাঁ, ওয়াজও শুনবেন, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছেন। এগুলো করতে গিয়ে তাদের যত কষ্ট হয়েছে, এটাকে আপনারা খোঁজখবর নিয়েছেন? খোঁজখবর নেবেন। তাদের কোনো কাজের মধ্যে ত্রুটি বিচ্যুত হয় ক্ষমা দৃষ্টি দেখবেন। তার কারণ যারা পরিচালনায় থাকে একটা মাহফিলকে, যারা আপনার সাজিয়ে গুছিয়ে আনে, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। আর এটা শর্ট টাইমের মধ্যে করেছে। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আমার যুবক ভাইয়েরা, মা বাবার মনে কষ্ট দিয়ে মক্কা মদিনার ইমাম হয়েও নাজাত পাওয়া যাবে না, আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাহাবীদেরকে পাঠালেন। পাঠানোর পরে তারা কালিমার তালকিন করলো, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কালিমা বের হচ্ছে না। সাহাবীদের মধ্যে থেকে একজন বললেন, যান আল্লাহ রাসূলের দরবারে গিয়ে সংবাদ পৌঁছান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামাকে আমরা কালিমার তালকিন করছি, কিন্তু তার জবান থেকে বের হচ্ছে না। বিশ্বনবী বললেন যে আলকামার মা বাবা কেউ বেঁচে আছেন কিনা? ডাক্তারে তো রোগ ধরতে পারে, কথা বুঝেন না মনে হয়। বিশ্বনবী বলতেছেন আলকামার মা অথবা বাবা কেউ বেঁচে আছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তার বাবা নেই, তার বৃদ্ধা মা আছেন। এক্ষুনি যাও বেলাল, তার মাকে বলবে সে যেন আমার দরবারে আসে, আমার কাছে আসে। আর সে যদি আসতে না পারে, আমি রাসূল তার দরবারে যাব। আল্লাহু আকবার। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শোনার সঙ্গে সঙ্গে বললেন, বিশ্বনবী আমার দরবারে কেন আসবে? কষ্ট করে বেয়াদবি হয়ে যাবে। ওই বৃদ্ধা মা কি করলেন? লাঠি বর দিয়ে রাসূলের দরবারে হাজির হলেন। বিশ্বনবী সালাম দিলেন, সেও সালাম দিল। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমাকে ডাকছেন? বিশ্বনবী বললেন, আলকামার মা, সত্য করে বলুন, আমার কাছে কিন্তু ওহী আসে, আপনি মিথ্যা কথা বলে পার পেতে পারবেন না। আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করে? আপনার ছেলে কেমন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলতেছে, আমার ছেলে অনেক ভালো, ইবাদত বন্দিগিতে ভরপুর, নামাজ রোজা হজ যাকাত কোনো ঘাটতি নেই। আপনার সঙ্গে তো জিহাদের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করেছে, আপনার একজন সাহাবী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি সত্যি করে বলুন, সবই ঠিক আছে, তার নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী, মাগার আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে? তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের চেহারা মলিন হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমি অসন্তুষ্ট। কি জন্য অসন্তুষ্ট? আমার যুবক ভাইয়েরা ভালো করে শুনবেন।
সুন্দরী বউ পাইয়া মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না। কত বউ যাবে আর আসবে, কথা রেখে না। হ্যাঁ বুঝেন না মনে হয়, বোনের আবার রাগ করবে, কথা বুঝেন না মনে হয় না। বউকে আবার জানলে তেমনি মারবেন না, বুঝে এসছে, আঘাত করবেন না, কথার কথা আর কি। আপনার স্ত্রীর হক রয়েছে, মর্যাদা রয়েছে, তবে মায়ের থেকে স্ত্রীকে প্রাধান্য দেওয়া যাবে না। এই হাদিস থেকে শুনে, এটা হাদিসের ঘটনা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লম্বা একটা হাদিস, আমি সঙ্গে বলছি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা যখন ছোট ছিল তখন তার বাবা মারা যায়। আমার একমাত্র সন্তানের চেহারার দিকে তাকিয়ে আমার জীবন এবং যৌবন দুটোটা আমি শেষ করে দিয়েছি, অর্থাৎ আর কোথাও বিয়ে বেশি নেই, বিয়ে শাদী করি নাই। যদি ইয়াং বয়সে মারা যায়, বিয়ে শাদী করার একটা বয়স থাকে কি না? আমার সন্তানের চেহারার দিকে তাকিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আর বিয়ে করি নাই, তাকে অনেক কষ্ট করে লালন পালন করেছি। কিন্তু আলকামা যখন বিয়ে শাদী করলো, আস্তে আস্তে করে সে আমার থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ তার কথাবার্তা এমন যেন হচ্ছে যে তার মাকে সে মর্যাদা দিচ্ছে না, সম্মান করতেছে না। একদিন সে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, অর্থাৎ স্ত্রীকে খুশি করতে গিয়ে আমাকে এমন এমন কিছু কথা বলেছে যে এই কথাগুলো আমার মনের মধ্যে কষ্ট। সেই কষ্ট থেকে আমার মনের মধ্যে এখনো পর্যন্ত কষ্ট। আমার ভাইয়েরা ভালো করে শুনবেন, বিশ্বনবী বললেন, আলকামার মা, আপনি তাকে মাফ করে দেন, যদি মাফ না করেন তাহলে সে তো জাহান্নামে যাবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সে যে আমাকে কষ্ট দিয়েছে, আমার মনের মধ্যে যে আঘাত পেয়েছি, আমি তো এটা ভুলতে পারছি না, আমি ক্ষমা করব না। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা শুকনা কাঠ জোগাড় করো, সেখানে আগুন জ্বালিয়ে আলকামাকে নিক্ষেপ করো। আলকামার মা যদি তাকে ক্ষমা না করে, আল্লাহ তো এমনি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। আর এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে অনেক ভয়ঙ্কর, সুতরাং তাকে এখানে আমরা পুড়ে শেষ করে দিই। এই কথা বিশ্বনবী কেন বললেন? এখানে একটা হিকমা আছে, যাতে করে তার মুখ থেকে, অর্থাৎ মায়ের মুখ থেকে ক্ষমা কথাটা বের হয়। মা তো দরদি মা, মাকে আপনি যত কষ্ট দেন না কেন, বাবাকে আপনি যত কষ্ট দেন না কেন, সমস্ত কষ্ট মা বাবা ভুলে যায়। আপনি সন্তান যদি মায়ের কাছে এসে একবার মা বলে ডাক দেন, মায়ের কলিজা জুড়িয়ে যায়, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের সোসাইটিতে, আমাদের কান্ট্রিতে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে এই মা বাপ অবহেলিত। আমরা দেখতেছি সমাজের বাস্তবতা। এই জন্য আমি চিন্তা করেছি যে না, আমি আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো, কিন্তু আসলে আমার যুবক ভাইদেরকে আমি দেখতেছি না বেশি একটা। যাই হোক, আপনারা যারা এখানে উপস্থিত আছেন ভালো করে বুঝবেন। আমি আবারও বলছি যে মায়ের মনে কষ্ট দিয়ে আল্লাহর জান্নাত কসবিন কালেও আশা করতে পারেন না। আল্লাহর ইবাদতের পরে মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন, তাদের সাথে উত্তম আচরণ করবেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার এই আদরের সন্তানকে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবেন? ওগো আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকেন, আমি আপনাকে সাক্ষী রেখে আলকামাকে ক্ষমা করে দিলাম। সাহাবীরা তার বাড়ির আঙিনায় গিয়ে দেখতেছে আলকামার জবান থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলকামার মা যখন ক্ষমা করে দিলেন, আল্লাহ তার জবানটাকে খুলে দিলেন, কালিমা নসিব হলো। এরপরে মৃত্যুবরণ করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ শোনার পরে জানাজা দিয়ে কাফন দাফন করে উপস্থিত লোকদেরকে বললেন, তোমরা যারা মায়ের থেকে বউকে অগ্রাধিকার দাও, প্রাধান্য দাও, তারা ভালো করে শুনে রেখো। যারা মার মনে কষ্ট দিবে, বউকে খুশি করতে গিয়ে, স্ত্রী খুশি করতে গিয়ে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। পরিবারের মধ্যে সমস্যা হয় কিনা টুকিটাকি? হ্যাঁ, আমার মায়েদেরকে বলবো যে আপনার পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করবেন। কথা কি বুঝে আসছে? তাহলে পরিবারের মধ্যে যে গ্যাঞ্জামগুলো হয়, আশা করি সেই গ্যাঞ্জামগুলো হবে না। হ্যাঁ, এখন আপনার সন্তান হিসেবে আপনার কর্তব্য রয়েছে। আপনি জানেন যে আপনার মা বেশি কথা বলে, ঘন কথা বলে, এক কথা 5 বার বলে, বাবা বেশি বলে। আপনি জানেন যে আপনার মার অন্যায়, আপনার বউ বিচার দিছে, কমপ্লেন দিছে, আপনার মায়ের অন্যায়, কিন্তু এটা জানা সত্ত্বেও কি
হ্যাঁ, তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যাবে না, বুঝে আসছে? আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা ঠিক, আপনারা রাইট। আর আপনার স্ত্রীকে একটু নসিহা করবেন, ওয়াইজু হুন্না। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, স্ত্রীরা যদি গলত টলত করে, বুলটুল করে, একটু ওয়াজ করিও। ওয়াজ তো আমরা জানি না কিভাবে করবো, কথা বুঝেন না মনে হয়। স্ত্রী থেকে ওয়াজ করবেন, কি ওয়াজ করবেন? যে দেখো, তুমিও সন্তানের মা হয়েছ, ভবিষ্যতে হবে, তোমারও পুত্রবধূ হবে যদি বেঁচে থাকো, তোমার সন্তান বেঁচে থাকে। আজকে যদি তুমি আমার মায়ের খেদমত না করো, কালকে তুমি তোমার পুত্রবধূর খেদমত আশা করতে পারো না, কথা কি ঠিক না? হ্যাঁ, আজকে যদি তোমার শ্বশুরের খেদমত যদি না করো, তাহলে আমি শ্বশুর হয়ে, মানে স্বামী স্ত্রী, আমি শ্বশুর হয়ে আমি একটা সময় খেদমত পাবো না, কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু আফসোস লাগে, অনার্স মাস্টার্স ডিগ্রি করে জেন্টালম্যান দাবি করে মা বাবাকে একটা সময় বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আছে কি না? এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? এমন জালিম সন্তান আছে না নাই? কথা বলতে হবে একটু জোরে, তাকবীর দি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা। আমার ভাইরা, কেন তাকবীর দিলাম জানেন? শয়তান আছে আশপাশে, শয়তান তো ভালো কথা ভালো কাজ সহ্য করে না, এজন্য শয়তানকে তাড়ালাম। তার কারণ জিন শয়তান আর মানুষ শয়তান, দুই শ্রেণীর শয়তান আছে। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে দুই শ্রেণীর শয়তানের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়, কথা কি বুঝে আসছে? আর 100 হাত দূরে সরে যায়। যাই হোক, আমি যে কথা বলছিলাম, আলোচনা আমি শেষের দিকে নিয়ে আসতেছি। এই মা বাবার মনে কষ্ট দিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আপনি কি দুনিয়াতে আপনি কি নিয়ামত পাচ্ছেন, কি শান্তি পাচ্ছেন, কি সুখ পাচ্ছেন? অনেক ছেলে দেখা যায়, অনেক ভাইয়েরা দেখা যায়, বিয়ের পরে শাশুড়িকে প্রাধান্য দেয়, মানে নিজের মায়ের থেকে। ওই মার থেকে মাসির দরদ বেশি। আমি একটু মানে উচিত কথা বলি, কথা কি বুঝে এসছে? মার থেকে মাসির দরদ। আপনার শাশুড়ি জামাই আদর কয়েকদিন না করলো, এরপরে আর খবর থাকবে না। একটু ভেবেচিন্তে কাজ করবেন। আপনার বাবার থেকে আপনার শ্বশুরের মর্যাদা বেশি হতে পারে না। তার মানে এটা নয় যে আপনি আপনার শ্বশুরকে সম্মান করবেন না, সেটাও ভেঙে দিচ্ছি। শ্বশুরকে সম্মান করবেন, শাশুড়িকে সম্মান করবেন, কিন্তু এটা করবেন না যে মা বাবাকে বাদ দিয়ে তাদেরকে খুশি করবেন। তো এই মা বাবা জীবিত থাকা অবস্থায় আমরা অনেকে মা বাবার খেদমত করতে পারিনি, কথা ঠিক কিনা? অনেকের মা বাবা মারা গেছে। আমরা যে এখানে যারা উপস্থিত আছি, যারা এখানে আছি, অনেকের মা বাবা মারা গেছে, এমতো অবস্থায় মারা গেছে তখন আমরা চাকরি বাকরি করিনি, হয়তো লেখাপড়া রানে গেছিলাম, আমাদের ভালো কোনো চাকরি ছিল না, উপার্জন করতে পারিনি, তাদের জন্য আমরা খরচ করতে পারিনি। তো মা বাবা ইন্তেকালের পরে সন্তানের করণীয় কিছু দায়িত্ব রয়েছে। একটা হাদিসের মধ্যে 4টা কর্তব্যের কথা এসেছে, আমি শর্টলি বলছি। 1 নম্বর আল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধু তাই নয়, আল্লাহ আরো জানিয়ে দিলেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ আমার মা বাবা ক্ষমা করে দাও, মুমিনদেরকে ক্ষমা করে দাও, তাদের জন্য জান্নাত নসিব করে দাও। আল্লাহু আকবার। এইভাবে দোয়া করতে হবে। এরপরে তাদের পক্ষ থেকে দান সদকা করতে হবে। তাদের আত্মীয় স্বজন, মায়ের দিকের আত্মীয় স্বজন, বাবার দিকের আত্মীয় স্বজন, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আত্মীয় স্বজনের হক বুঝিয়ে দিতে হবে। ওয়াইকরামু সাদিকিহিমা, পিতার বন্ধু, মায়ের বান্ধবী যারা রয়েছে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আমার ভাইয়েরা, এখানে যারা আমরা উপস্থিত রয়েছি, আমাদের অনেকের মা বাবা দুনিয়াতে জীবিত আছেন, আবার অনেকের মা বাবা দুনিয়াতে জীবিত নাই, মারা গিয়েছেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, লোকেরা আপনার কাছে জানতে চায় আমাদের যে ধন সম্পদ রয়েছে, অর্থ রয়েছে, এই অর্থ ধন সম্পদ কার জন্য, কিভাবে ব্যয় করব? আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহু আকবার। প্রথমে তোমার পিতামাতার জন্য তোমার সম্পদ খরচ করো, তোমার অর্থ খরচ করো। এরপরে ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনের জন্য খরচ করো। ওয়াল ইয়াতামা, এতিমের জন্য খরচ করো। ওয়াল মাসাকিন, মিসকিনের জন্য খরচ করো।
অবনি সাবিল মুসাফিরদের জন্য খরচ করো। তা আমাদের অনেকের মাতা পিতা অন্ধকার কবরে শুয়ে আছে, আপনাদের এই আজকের মাহফিল ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে, কথা ঠিক কিনা? তারপরে ঈদগাহ রয়েছে আপনাদের, তা আপনাদের এই ঈদগাহ এবং মাদ্রাসার কাজ রয়েছে, এই কাজের জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে।